হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। রায়চক পেট ফ্রেন্ডলি ভিলার একটা কমপ্লিট রিভিউ আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের অনেক কোয়েশ্চেন পেয়েছি, তার সব কিছুর উত্তর এই ব্লগে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ একটা ভিডিও হবে। কলকাতার আশেপাশে যদি তোমরা উইকেন্ড ডেস্টিনেশন, পেট ফ্রেন্ডলি উইকেন্ড ডেস্টিনেশন সার্চ করছো, তাহলে রায়চকের কথা তোমরা নিশ্চয়ই জানবে। রায়চক কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার ডিস্টেন্সে তোমরা পৌঁছে যেতে পারো। ডায়মন্ড হারবার রোড ধরে আসতে হবে। এটা টলিগঞ্জ বেহালা রুট দিয়েও আসতে পারো, বা সাদার্ন বাইপাসের রুট হয়েও তোমরা আমতলা হয়ে এই রুটে চলে আসতে পারো। এই রুটে আসলে এখানে প্রচুর এরকম বাংলো প্রজেক্টস আছে, যার মধ্যে একটা বাংলোতে আমরা ছিলাম। আর এই বাংলোটার একটা কমপ্লিট ট্যুর চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা ফুল ইকুইপ বাংলো। এখানে ফ্রিজ থেকে শুরু করে মাইক্রো ওভেন থেকে শুরু করে দুটো ফুল ফ্লেজেড বেডরুম। আর এই দেখো একটা বেডরুমের গ্লিমস, এরকম একটা কুইন সাইজের ডিসেন্ট বেড রয়েছে, এসি অফকোর্স, আর সাথে হচ্ছে ওয়ার্ড্রব আর অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, বেশ ডিসেন্ট সাইজের, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। গিজার মানে 24 ঘন্টা হট ওয়াটার তোমরা এখানে পাবে। আর বেসিক কিছু অ্যামিনিটিস দিয়েছে, মানে টাওয়েল দিয়েছিল, বাট সোপ, শ্যাম্পু এই ফেসিলিটিগুলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। আর এখানে একটা কিচেন রয়েছে যেটা ইকুইপড, 20 লিটারের একটা ওয়াটার জারও ওনারা কমপ্লিমেন্টারি দিয়েছিল আমাদেরকে। আর এইখানে যে দরজাটা দেখছো, এটা দিয়ে বেসিক্যালি আউটডোরের যে গার্ডেনটা আছে সেইটা অ্যাক্সেস করা যায়। ফুল একটা গার্ডেন উইথ সুইমিং পুল, আমি যেটা কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে দেখাচ্ছি। পুরো কমপ্লিট আমি পুরোটারই একটা রুম ট্যুর, মানে ভিলা ট্যুর তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করব। তবে চলো আরও একটা রুম যেটা রয়েছে, আমাদের 2 BHK বাংলো বুক করেছিলাম আমরা। এই প্যাসেজটা দেখো, এত সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, পেন্টিংস আর হ্যান্ডিক্রাফটস দিয়ে সাজানো। আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলে এখানে দেখো টেরাকোটা দিয়ে একটা কি সুন্দর আর্টিফ্যাক্টস রাখা, প্রত্যেকটা কর্নারই খুব সুন্দর করে সাজানো রয়েছে। এই যে দরজাটা দেখছো, এটা কিন্তু ছাদের দরজা। ভীষণ বড় একটা রুফটপ, পুরো গ্রিনারি চতুর্দিকে, চারদিকে সবুজই সবুজ তোমরা দেখতে পাবে। আর এইখানটায় আরও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, একটা কর্নার, ভীষণ সুন্দর এটাও। এগেন সিলিংয়ের হাইটটা দেখতে পাচ্ছ কতটা বড়। আর এইটা হচ্ছে সেকেন্ড রুম। প্রত্যেকটা রুমই এগেন রুম উইথ এসি আর ওয়াশরুম অ্যাটাচড রয়েছে, যেটা সব থেকে ভালো পয়েন্ট। বিকজ অনেক বাংলোতে হয় যে আলাদা ওয়াশরুম থাকে, হয়তো মাস্টার বেডরুমের সাথে ওয়াশরুম রয়েছে বাট একটা কমন থাকে, বাট এটা প্রত্যেকটা রুম 4 BHK অবধি এখানে গেস্ট অ্যাকোমোডেট করতে পারে। ভিলাটার আরও একটা পার্ট রয়েছে যেটা ক্লোজ ছিল, যেহেতু আমরা শুধু 2 BHK নিয়েছি, বাট তোমরা যদি বড় গ্রুপ হও ইজিলি 4 BHK তোমরা এখানে এভেল করতে পারো। এইটা হচ্ছে পুরো একটা দেখো নিচের ভিউটা, কি বিশাল বড় একটা ফ্যান, আর সিলিংয়ের হাইটটা অসম্ভব বড়। আর পর্দা লাগিয়ে সব কিছুটাই পুরো খুব সুন্দর। আমরা লিভিং রুমেই ম্যাক্সিমাম টাইম ছিলাম। একটা কমপ্লিট মানে লিভিং রুমের এরিয়াটাও তোমাদেরকে দেখাচ্ছি। ম্যাডি মাইলো সাথে মাফিন মেবেল, 4 জনে ওরা ভীষণ মজা করেছে কন্টিনিউয়াসলি। একটা পুরো বাংলো পেলে যা হয়, যেহেতু অনেকটা বেশি স্পেশিয়াস হয়ে যায়, তাই পেটসের জন্য এটা একদম আইডিয়াল। আমরা পেটসের সঙ্গে ট্রাভেল করলে জেনারেলি একটু ওপেন স্পেস আছে সেরকম হোটেলসই পছন্দ করি, তবে কিছু কিছু লোকেশনে সেটা পাওয়া যায় না। যেমন আমাদের পুরী ট্রাভেল সিরিজটা দেখলে বুঝতে পারবে, ওখানে ওয়াকটা আমাদেরকে বিচের ধারে করতে হয়েছিল, তাও সি বিচ ছিল বলে অতটা অসুবিধা হয়নি। বাট হোটেল প্রিমাইসেসের মধ্যে আমরা সেরকমভাবে পেটস নিয়ে ঘুরতে পারিনি। তবে এই রকম ধরনের যে কোনো প্রপার্টি যদি তোমরা সিলেক্ট করো, যেটা একটা বাংলো প্রজেক্ট, পুরো একটা বাংলো নিয়ে নিতে পারলে অনেক স্পেস পাওয়া যায়। প্লাস সব থেকে যেটা প্লাস পয়েন্ট আমার মনে হয়, ওদের ফুডটা পুরো সর্টেড হয়ে যায়, যেহেতু একদম ইনবিল্ট কিচেন রয়েছে। তোমরা যদি কুক নাও রাখো, যদি নিজেরা কুকিং করবে ভাবছো, সেটাও করতে পারো। এখানে সমস্ত রকম ইউটেন্সিলস, বেসিক কিছু মশলাপাতি সব কিছুই ওনারা প্রোভাইড করেছিলেন। আমাদের সঙ্গে কুক ছিল, তাই আমরা আগের দিন ফোনে কি খাবো সেগুলো বলে দিয়েছিলাম। যদিও মাটন আমরা খেয়েছিলাম, সেটা আমরা আমাদের সঙ্গে ক্যারি করেছিলাম। যিনি
যিনি হোস্ট আছেন ঋতু, আমি তার কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর সেখানে ঋতুকে যদি কন্ট্যাক্ট করো, ও কিন্তু ভীষণ জেনুইনলি আমাদের গাইড করেছে। ও বলেছে যে মাটনটা এখানে খুব একটা ভালো কোয়ালিটি পাওয়া যায় না, তাই জন্য ওটা আমরা নিয়ে এসেছিলাম। আর বাকি সব কিছু ওনাদেরকে আমি টাকা পাঠিয়ে দিয়েছি, আর ওনারা নিজেরা কিনে সব কিছু ম্যানেজ করে দিয়েছে, কুকিং এভরিথিং সর্টেড। এটা হচ্ছে পুরো ওদের লন এরিয়াটা, কি বিশাল বড় লনটা দেখতে পাচ্ছ, আউটডোর এরিয়া। এখানে তোমরা বারবিকিউ সেট আপও করতে পারো যদি তোমরা বড় গ্রুপ আসো। এখানে একটা দোলনা রাখা রয়েছে, এই দিকটা তোমরা বসে আড্ডা দিতে পারো, বার কাউন্টার বানাতে পারো, প্রচুর রকমের অপশন রয়েছে। এইটা ইভেন যদি তোমাদের কোনো বড় গ্রুপ আসে আন্তাক্ষরী খেলবে বা আউটডোর কোনো গেমস খেলবে, তার জন্য এটা একদম একটা পারফেক্ট স্পট। এইখানটায় তোমরা সমস্ত রকম সেট আপ করতে পারো, আর শেডও করা রয়েছে, বৃষ্টিতেও ইভেন সুবিধা হবে। আর যেটা সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে একটা বেশ ডিসেন্ট সাইজের সুইমিং পুল রয়েছে, ওয়েল মেনটেন্ড। এখানে ইভেন আমের গাছও ছিল, এই দিকটায় পুরো ওদের প্লান্টেশন করা, প্রচুর গ্রিনারি। তোমাদের এখানে আসলে যেটা সব থেকে বেশি ভালো লাগবে, প্রচুর গ্রিনারি। আমরা শহরে থাকতে থাকতে হাঁপিয়ে যাই, আর তখন মনে হয় একটু সবুজের মাঝখানে কোথাও যাই। তখন এইরকম কোনো একটা ছোটোখাটো এক রাতের উইকেন্ড ডেস্টিনেশন, আর একদম পেট ফ্রেন্ডলি ইন ট্রু সেন্স। তো কাজেই পেটস সঙ্গে আমার এই চ্যানেলে যেহেতু আমি পেট ফ্রেন্ডলি ভ্যাকেশনসগুলোকে প্রমোট করি, যারা যারা পেটস অ্যালাউ করে, এগুলো সবই আমার পার্সোনাল ট্রিপ, তাই জন্য একদম আনবায়াসড ওপিনিয়নই তোমরা এখানে পাবে। কোনোটাই এগুলো কোনো স্পন্সর ভিডিও নয়, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। কিছু কিছু কনসও আছে যেগুলো আমি ডেফিনেটলি এই ভ্লগেই তোমাদেরকে বলবো, যেটা তোমাদেরকে মাথায় রেখে চলতে হবে। আমরা যেটুকু প্রবলেম ফেস করেছি সেটাও বলবো, ভালোটা যেমন বলছি, খারাপও যেটুকু লেগেছে সেটুকুও বলবো। তবে সেইটা আমার মনে হয় পেট ফ্রেন্ডলি আমাদের যেহেতু অপশনস লিমিটেড, সেই অ্যাকর্ডিংলি দেখলে এটা আমি 10-এর মধ্যে 9 দেব, আমাদের এতটাই ভালো লেগেছে। ড্রব্যাকের কথা যেটা বলছি, আমাদের এই রিসর্টটা মানে বাংলোটা মেন রোড থেকে একটুখানি ভিতরের দিকে। এই রাস্তাটাই যদি আমরা উইন্টারে আসতাম, যেটা আমরা প্ল্যান করেছি আবার আমরা উইন্টারে যাব, তাহলে এই রাস্তাটার এই যে এই কাদার একটা ব্যাপার দেখছো, এইটা ফেস করতে হতো না। এটার ফলে ম্যাডিকে আমরা খুব বেশি বাইরে নিয়ে যেতে পারিনি। আমরা শুধু ওই পিছনের লন এরিয়াটা সাফিসিয়েন্ট, যদিও পুরো একটা বাংলো, ছাদ প্লাস লন রয়েছে, ওইখানেই ঘুরিয়েছি। মাইলো যেহেতু ছোট, ওকে কোলে করে নিয়ে মেন রোডটায় চলে গেছি। মেন রোডের এখানেও বেশ কিছু বাংলো আছে, তবে আমি সেগুলো কিভাবে রেন্ট নেওয়া যায় তার আমার কাছে খুব একটা অপশন জানা নেই। আমি যদি সেগুলো এক্সপ্লোর করতে কখনো পারি বা ভবিষ্যতে যদি এর মধ্যে কোনো বাংলোতে যাই, আমি সেটাও ফিউচারে তোমাদেরকে দেখাবো। যেহেতু এটা আমার এক্সপিরিয়েন্স নেই, তাই আমি সেই রিলেটেড কিছু এই ভ্লগে বলছি না, কারণ আমরা যে ভিলাটা কভার করেছি আমি সেটারই সব ডিটেলস এই ভ্লগে তোমাদেরকে দেব। আমাদের প্রপার্টিটার নাম ছিল ইচ্ছে দানা। ইচ্ছে দানার একটা ফেসবুক পেজও আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক করার চেষ্টা করব, বাট অনেক সময় লিঙ্ক করতে প্রবলেম হয়। তোমরা ফার্স্ট কমেন্টে চেক করে নিও, আর না পেলে আমাকে প্লিজ একটু কমেন্ট করো, আমি ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে ওদের পেজের ডিটেলসটা দিয়ে দেব। এইটা হচ্ছে বাইরের কম্পাউন্ড এরিয়াটা, ভীষণ সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন সাজানো। আমি এগেন বলছি, বর্ষাকালে এসেছিলাম বলে ওইটুকু প্রবলেম আমরা ফেস করেছি, বাট তোমরা যদি উইন্টারে প্ল্যান করো, আমি বলবো মানে গো ফর ইট, তোমরা চোখ বুঝে এটাতে যেতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। যে হেল্পার আর কুক দিদি ছিলেন তারাও ভীষণ হেল্প করেছে, আমরা যতবার চা বলেছি, চা কফি পকোড়া যা যা বলেছি বানিয়ে দিয়েছে। ট্যারিফ ওয়াইজ আমি যদি বলি, এই কটেজটা আমাদের বাংলোটা দুটো রুম উইথ ওই পুরো সেট আপটা মানে পুরো ফুল বাংলোটা এক রাতের জন্য আমাদের 8,000 রুপিস পড়েছে। দুটো ফ্যামিলি ছিলাম আমরা, তবে কুক আর হেল্পার নিলে আরও 2,000 রুপিস তোমাদেরকে দিতে হবে। তোমরা যদি কুক আর হেল্পার না লাগে, সমস্ত ইনগ্রিডিয়েন্টস যদি তোমরা কলকাতা থেকেই ভাবছো নিয়ে যাবে আর নিজেরাই কুকিং করবে, সেক্ষেত্রে তোমরা এই 2,000 টাকাটা সেভ করে নিতে পারো। তবে আমাদের যেহেতু এই সার্ভিসটা দরকার ছিল, তাই জন্য আমরা এটা নিয়েছি। তো 2,000 রুপিস আমরা আরও পে করেছি, তো আমাদের টোটাল 10,000 রুপিস পড়েছে। আশা করি ট্যারিফ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো তোমাদের ছিল সেটা আমি ক্লিয়ার করতে পারলাম। এইটা হচ্ছে বাংলো। আমরা এইদিকে ডান দিকের এন্ট্রিটা দিয়ে ঢুক
ঢুকছি বাদিকেও যে এন্ট্রি রয়েছে পুরো একটা সেম আরও এরকম লিভিং রুম সাথে বেডরুম সব কিছু রয়েছে। তো মানে 4 BHK এটা অ্যাকচুয়ালি বাংলোটা। তো তোমরা বড় গ্রুপ আসলে এটা নিয়ে নিতে পারো। এরকম একটা ওয়াকওয়ে বানানো রয়েছে। আর এইখানে এই লনটা তো তোমাদেরকে দেখালামই যে কতটা স্পেশিয়াস, আর পুরো ব্যাপারটাই ডে আউটিংয়ের জন্য বা ওভারনাইট স্টে করার জন্য ভীষণ সুন্দর। আশা করি তোমরা যদি এখানে আসো তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না। আর যদি কেউ আসো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও যে তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদের তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। ব্লগগুলো আশা করি তোমরা দেখেছো। আমার ডেসক্রিপশন বক্সে আই বাটনে আমি লিঙ্ক করে দিচ্ছি, চেক করে নিও। আমরা এখানে প্রচুর মজা করেছি। তবে হ্যাঁ, বৃষ্টি না পড়লে এখানের এই লনটাতে আমরা আরও বেশি ইভিনিংটা কাটাতে পারতাম। বিকেলে এতটাই বৃষ্টি পড়েছিল যে ওই দিনটাতে আমাদের মোটামুটি রুমেই থাকতে হয়েছে। বড় গ্রুপ আসলে যদিও সেটাতেও বোর হবে না, কারণ রুমটা একদম হোটেল রুম তো নয়, প্রচুর এরিয়া। তো তোমরা রুমের মধ্যেও মানে বাংলোর ভেতরেও ঘুরে বেড়াতে পারো। আর এইখানে ম্যাডি, মাইলো, মাফিন সবাই একসঙ্গে খেলছে। এটা একটা হচ্ছে লনের মানে এটার ব্যাক ডোর দিয়েও এন্ট্রি আছে, আর সামনে দিক দিয়েও তোমরা চাইলে আসতে পারো। পুরো ট্রিপটাতে কিন্তু আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি। আর দিদি মানে যিনি ওখানে রান্নার কুক ছিলেন ভীষণ ভালো রান্না করে, খুব ভালো। আর যতবার মানে এত ঘরোয়াভাবে যা বলেছি, চা কফি যতবার বলেছি বানিয়ে দিয়েছে, সাথে খাবারও প্রচুর টেস্টি বানিয়েছিল। আর এটা যদি তোমাদের অ্যাপ্রক্সিমেট ফুডের একটা আইডিয়া দিই তাহলে তোমাদের মোটামুটি সমস্ত রকম মিল নিয়ে আমরা যেদিনকে পৌঁছেছি ওদিনকে লাঞ্চ করেছি, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, পরের দিন ব্রেকফাস্ট, পরের দিন মানে পরের দিনের লাঞ্চও করেছি। আর শুধুমাত্র মাটনটা আমরা কিনে নিয়ে গেছিলাম। আমাদের মোটামুটি পার হেডে ওরকম 900 থেকে 1000 টাকা মতো পার হেডে পড়েছে। তো আর সাথে পেটসের খাবারও ছিল। তো সব কিছু মিলিয়ে ধরো আমাদের 2000 টাকা পার কাপলে পড়েছে, 4000 টাকা মতো খরচা হয়েছে, উইচ ইজ ভেরি ইকোনমিক্যাল। তোমরা যদি কোনো হোটেলে থাকো, পেটস ফুড তোমরা জানোই এই বয়েলড চিকেনে অনেক টাকা নিয়ে নেয়। তো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লাগলো। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আরও কোনো ইনফরমেশন যদি তোমরা জানতে চাইছো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও। আমি সবাইকে ইন্ডিভিজুয়াল রিপ্লাই করি, আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা এভরিওয়ান।